আমার নাম রানী। আমার বিয়ে হয়েছে মাত্র 10 দিন। আর আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, কারণ আমি এমন একজন স্বামী পেয়েছি যে আমাকে খুব ভালোবাসে। শ্বশুর শাশুড়ি তো স্বামীর চেয়েও ভালো। আমার স্বামীর নাম রাজীব। আমার স্বামী 2 ভাইয়ের মধ্যে বড়। ছোট ভাই এখনও পড়াশোনা করছে। তাদের একটি ভালো কাপড়ের দোকান আছে, যা তার বাবা ও মা পরিচালনা করেন। বিয়ের পর এখনও বেশিরভাগ সময় বাড়িতেই থাকি। দোকানের দায়িত্ব বাবা মা সামলাচ্ছেন। 1 মাস কেটে গেল, তবুও রাজীব দোকানে নিয়মিত যেত না। কিছুক্ষণ থাকতো, তারপর ফিরে আসতো। সকালে বাবা দোকান খুলতেন এবং রাত পর্যন্ত সেখানে থাকতেন। মা তাকে খাবার দিয়ে আসতেন। রাজীব সারা দিন আমার আশেপাশেই থাকতো। আমি বললাম, এভাবে ঠিক নয়। তুমি নিয়মিত দোকানে যেতে শুরু করো, না হলে বাবা মা ভাববে আমি তোমাকে নিয়ন্ত্রণ করছি। সে বলল, তেমন কিছু হবে না, এসব তুমি ভেবো না। একদিন আমাদের ঘরের জলের ট্যাঙ্ক নষ্ট হয়ে গেল, ফলে বাথরুমে জল আসছিল না। তাই আমাকে হলের বাথরুমে স্নান করতে যেতে হলো। রাজীব তখন ঘুমিয়েছিল। আমি বাথরুমে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সে দরজার বাইরে এসে ডাক দিল, রানী, তুমি ভিতরে আছো? আমি বললাম, হ্যাঁ, আমাদের ঘরে জল আসছিল না, তাই এখানে এসেছি। আমি যতক্ষণ স্নান করছিলাম সে দরজার বাইরে দাঁড়িয়েছিল। এটা সে প্রতিদিন করতে লাগলো। একদিন রাজীব স্নান করছিল, তখন কুরিয়ার ডেলিভারি এলো। কেউ ছিল না, তাই আমি দরজা খুলতে গেলাম। আমি কুরিয়ারের লোকটির সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ রাজীব তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে দৌড়ে বেরিয়ে এলো। সে রেগে বলল, তুমি ভিতরে যাও। তারপর সে কিচেনে এসে বলল, অচেনা লোকের সঙ্গে কথা বলা নিরাপদ নয়, এসব খেয়াল রাখবে। আমি খেয়াল করলাম, বাইরে গেলে সে আমাকে এখানে ওখানে তাকাতে দিত না। খাবার খাওয়ার সময়ও দেখতো আমি কোথায় তাকাচ্ছি। এমনকি ফোনে আমি কার সঙ্গে কথা বলছি, কার নম্বর আছে, মেসেজ চেক করতো। শ্বশুর শাশুড়ি এটা দেখছিলেন। একদিন বাবা বললেন, বাইরে দোকানের কাজে যাও, কিন্তু সে না করলো। ফলে বাবাকেই যেতে হলো। সে শুধু আমার সঙ্গেই থাকতো। তখন আমি ভাবলাম, এ নিয়ে কথা বলা দরকার। এক রাতে আমি বললাম, তোমার কাছে আমি কেমন? সে বলল, খুব ভালো। আমি বললাম, তুমি কি আমার ওপর বিশ্বাস করো? সে বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, তুমি যা করছো তা ভালো লাগছে না। আমি সব সময় এমন স্বামী চেয়েছিলাম যে আমাকে অনেক ভালোবাসবে। তুমি একদমই তেমনি। কিন্তু তুমি খুব বেশি পজিটিভ। তুমি কি আমাকে সন্দেহ করো? সে বলল, না, এমন কিছু নয়। আমি বললাম, তোমার চেয়ে ভালো স্বামী আমি পেতে পারতাম না, কিন্তু তোমাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। আমার ওপর বিশ্বাস রাখতে হবে, না হলে ভবিষ্যতে আমাদের জন্যই সমস্যা তৈরি হবে। আমি জানি এটা তোমার জন্য কঠিন, কিন্তু একটু একটু করে পরিবর্তন করো। আমি তোমার পাশে আছি। সে বলল, আমি চেষ্টা করব। পরের দিন সকালে আমি তাকে জাগালাম এবং বললাম, তুমি আজ দোকানে যাবে এবং দুপুরে খাওয়ারের আগে আসবে না। আমি বাড়িতেই আছি, চাইলে ফোন করে নিতে পারো। রাজীব কিছুটা অস্বস্তির সঙ্গে আমার চোখের দিকে তাকালো, তারপর একটু হাসলো। ঠিক আছে, আমি চেষ্টা করব, বলল সে। কিন্তু তার চোখে দ্বিধা ছিল। আমি বুঝতে পারছিলাম তার জন্য এটা সহজ ছিল না। এতদিন সে আমার চারপাশেই ছিল, এক মুহূর্তের জন্য সে একা ছাড়েনি। আজ হঠাৎ বলছি দোকানে যেতে, নিজের কাজে মন দিতে। সে ধীর পায়ে উঠে তৈরি হতে লাগলো। আমি তার শার্টটা এগিয়ে দিলাম, চুলটা ঠিক করে দিলাম। তোমাকে খুব সুন্দর লাগছে, বললাম হেসে। সে কিছু বলল না, শুধু গভীরভাবে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। সে ফিরে তাকিয়ে একটু হাসলো, তারপর চলে গেল। সকালে বাড়িতে একা থাকতে আমার অদ্ভুত লাগলো। এতদিন রাজীব আমার আশেপাশেই ছিল, আর এখন একটা শূন্যতা অনুভব করলাম। কিন্তু আমি জানতাম এটা আমাদের ভবিষ্যতের জন্য দরকার। আমি নিজের কাজে মন দিলাম, রান্না করলাম, ঘর গুছিয়ে নিলাম। দুপুরের দিকে ফোন বাজলো, রাজীবের কল। তুমি কি করছো? আমি হাসলাম। তুমি তো 1 ঘন্টা আগে বেরিয়েছো, এত তাড়াতাড়ি মিস করছো? সে একটু চুপ করে বলল,
হ্যাঁ, খুব অদ্ভুত লাগছে। তোমার পাশে না থাকলে মনে হয় কিছু একটা হারিয়ে ফেলেছি। আমার হৃদয়টা কেমন যেন কেঁপে উঠল। আমি নরম গলায় বললাম, আমি তো এখানেই আছি, তুমি শান্ত হয়ে দোকানের কাজে মন দাও। আমরা রাতে গল্প করব। সেদিন সন্ধ্যায় রাজীব বাড়ি ফিরল। তার মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে এক ধরনের প্রশান্তি ছিল। কেমন লাগলো আজ? আমি জিজ্ঞাসা করলাম। সে একটু হাসলো। শুরুর দিকে খুব অস্বস্তি লাগছিল, কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিয়েছি। বাবা খুশি হয়েছেন আমাকে দেখে। আমি তৃপ্তির হাসি দিলাম। ধীরে ধীরে রাজীব নিজেকে বদলাতে শুরু করলো। সে নিয়মিত দোকানে যেতে লাগলো, নিজের কাজে ব্যস্ত থাকলো। তার সন্দেহ করা, অতিরিক্ত পজিটিভ হওয়া কমতে লাগলো। একদিন সন্ধ্যায় আমরা ছাদে বসে চা খাচ্ছিলাম। রাজীব হঠাৎ আমার হাত ধরলো। তুমি জানো, তুমি না থাকলে আমি এতটা বদলাতে পারতাম না, সে বলল। আমি হাসলাম। ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয়, একে অপরকে বুঝে নেওয়া, নিজের ভুলগুলো ঠিক করা। সে গভীরভাবে আমার চোখের দিকে তাকালো। আমি তোমাকে খুব ভালোবাসি রানী। আমার হৃদয় আনন্দে নেচে উঠল। আমি জানতাম আমাদের সম্পর্ক এখন আরও শক্তিশালী হয়েছে। একটি সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসা, বিশ্বাস আর বোঝাপড়ার উপর। আর আমরা ধীরে ধীরে সেটাই শিখে নিচ্ছিলাম।